আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সার্জিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা একটা স্লিপিং হুইল চেয়ারের ভিডিও। যারা কিনা বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানি আছেন, তাদের জন্য এই স্লিপিং হুইল চেয়ারটা। যারা বয়স্ক হয়ে গেলে এবং স্ট্রোক করলে তাদের জন্য এই স্লিপিং হুইল চেয়ার প্রয়োজন হয়। তারা যেন এটার মধ্যে শুয়ে থাকতে পারে, টয়লেট করতে পারবে এবং চলাফেরা করতে পারে। এবং যারা খুবই অসুস্থ, পুরোটাই বেডভাবে শুয়ে থাকতে চায়, মানে আপনি পুরো বেড করে শুয়ে থাকতে পারবেন, তাদের জন্য এই স্লিপিং হুইল চেয়ার। আমি স্লিপিং হুইল চেয়ার দোনোটাই ফনিক্সের এবং দুই মডেলের। আমি আপনার দুইটা নিয়ে ডিটেলসে আজকে বলবো, আপনারা একটু ভালো মতো দেখবেন। কারণ এখনও বর্তমানে আমাদের এখানে ওল্ড মডেল, মানে পুরাতন যে মডেলটা আছে সেই মডেলটা এখন বলে যে নতুন মডেল বইলা বিক্রি করতেছে। সো আপনারা দেখবেন নতুন মডেল আর পুরাতন মডেলের তফাৎগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এইটা বেটার কিনা আর আরেকটা বেটার অপশন কিনা, মানে আপনার কাছে কোনটা বেটার অপশন লাগে আপনি সেটা বুঝতে পারবেন। সো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি। আমরা স্টার্টিংয়ে দেখব। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমরা একটা জাস্ট বলে নিই, এইগুলা কিন্তু আপনি সব ধরনের স্লিপিং হুইল চেয়ার পাবেন রেক্সিন টাইপের। আপনার যারা বৃদ্ধ বাবা মা শুয়ে থাকে তাদের কিন্তু আপনি বেড সোল যাদের হয়ে যায়, হ্যাঁ, আসলে আমরা মূলত আগে আমরা যেটা শুনবো সেটা হলো বেড সোল সম্পর্কে। বেড সোল কাকে বলে বা কি, এটা আমরা জাস্ট একটু জানবো আগে, আমরা অনেকে জানি না এটা। বেড সোল কাকে বলে? বেড সোল বলে যা প্রেশার আলসার বা ডেকিউবিটাস আলসার নামেও পরিচিত। এটা ত্বকের এমন এক ধরনের ক্ষত বা দীর্ঘক্ষণ এক জায়গায় শুয়ে থাকায় কাপড় বা ফেব্রিকের চাপে বা ঘর্ষণে অথবা স্যাঁতস্যাঁত হয়ে জায়গায় শুয়ে থাকলে বেশিক্ষণ সেটা ক্ষতের সৃষ্টি করে এবং ঘাস সৃষ্টি করে। কারণ আমাদের বৃদ্ধ বাবা মা যারা আছেন তাদের কিন্তু আপনার ওই শরীরের চামড়া একটু লুজ হয়ে যায়, একটু নরম হয়ে যায়, তাদের কিন্তু ওই ঘষায়, ফেব্রিকের ঘষায়। ফেব্রিক বলতে আমরা কি বোঝাই? কাপড় অথবা এই ধরনের ফেব্রিক যেটা আমরা এটা 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 ঘষা লাগলে এটা ঘষা লাগলে অনেক ধার ধার টাইপের থাকে। সো এটা যারা বেশিক্ষণ শুয়ে থাকবে তাদের জন্য এটা ঘষায় শরীরে ঘা হয়ে যাবে। সো ডাক্তারের মধ্যে যেটাকে বলা হয় যে এটা কিনা বেড সোল বা প্রেশার আলসার যাকে বলা হয়, সেটা ফেব্রিকে যেন রোগী না শোয়, কারণ ফেব্রিকে শুলে এই ঘষার কারণে শরীরে ঘা হয়ে যাবে। মানে কাপড়ের আপনি হুইল চেয়ার নেবেন, হ্যাঁ ঠিক আছে নেন, কোনো সমস্যা নেই। যারা বৃদ্ধ বাবা মা না তাদের জন্য নেন, কোনো সমস্যা নেই, কারণ যারা একটু আরামে চায় যে আমি একটু বেশিক্ষণ কাপড়ে একটু শুয়ে থাকি, সমস্যা নাই। কিন্তু যারা বৃদ্ধ বাবা মা, যাদের শরীরে ঘা হওয়ার সম্ভাবনা আছে, শরীরে চামড়া কুচকে গেছে, তাদের জন্য আপনার রেক্সিন নিতে হবে মাস্ট। কারণ রেক্সিনটা আপনি অনায়াসে সুন্দর করে রোগীকে শোয়া রাখতে পারবেন, তার বেড সোর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এটা কিন্তু আপনার ওয়াশেবল। রেক্সিন কখনো ভেজে না ভাই, এটা আপনারা জানেন, এটা বলার কিছু নেই। রেক্সিন কখনো ভেজে না, কাপড় অনায়াসে ভিজে, কারণ এটা পানি লাগলেই ভিজবে। ভেজার পরে আপনি মিনিমাম 2-4-5 ঘন্টা এটা শুকাবে না। তারা অলওয়েজলি বলেন যাদের ঘা হয়ে যাবে তারা বিছনায় কাপড়ে যেন, সুতি কাপড়ে বা ফেব্রিকে যেন না শোয়ে, তারা যেন এয়ার ম্যাট্রেস বলা হয় সেইটা বেটে শোয়। প্যারামেনিক বেড বা এয়ার ম্যাট্রেস এটা কিন্তু রেক্সিনের ভাই, কাপড়ের না। সো আপনি এটা খেয়াল করবেন। আরেকটা জিনিস, ফেব্রিক ভিজে কিনা, বা এটা অনেকে বলে ওয়াটারপ্রুফ বা ভিজবে না। সো এটা জাস্ট আমি একটা প্রুফ আপনাদের দেখাই। আমরা একটু পানি নিয়ে আসছি, আর এটা একটা রেক্সিন, জাস্ট এটা একটা রেক্সিন। আমরা রেক্সিনটাকে একটু ভেজানোর ট্রাই করি, দেখি এটা গাইস। এটা দেখেন, এটা কিন্তু ভেজে নাই, এটা কিন্তু পানিটা সাথে সাথে চলে আসছে, এটা পোছা দিলে ওকে। আর যদি আমরা কাপড়ে চলে যাই, এই ধরনের কাপড় বা এই কালার কাপড় আছে বা এই কালার কাপড় আছে, আপনি যেই ধরনের কালারের কাপড়, মানে যেই ধরনের কাপড়ে যান আপনি জাস্ট একটু একটা কোনা ভিজায় আমি আপনাকে জাস্ট দেখাই, কাইন্ডলি দেখেন গাইস। পুরো ভিজা একবার চুপচুপ হয়ে গেছে। এখান থেকে এই যে চাপ দিলে, যেখানে যে চাপ দিলে এটা পানি পড়বে, এটা একদম ভিজা চুপচুপ হয়ে গেছে। জাস্ট আপনি এটা আসলে এত বলার কিছু নাই, এটা তো আপনারা বুঝেন, কারণ আপনাদের অন্তত বিবেক জ্ঞান আছে, আপনারা চোখে দেখতে পারবেন যে এটা আসলে ভেজে না, রেক্সিন ভেজে না এবং কাপড় ভিজে যায়। সো এটা যখন আপনি একটা রোগী ওয়াশ করাবেন, টয়লেট করাবেন, তো আপনার সম্পূর্ণ রেক্সিন থাকবে। যদি পেছনের সাইডটা কাপড় হয়, মানে এত ভালো যদি কাপড় হয়, তাহলে বসার সিটও কাপড়ে দেওয়া দরকার ছিল ভাই। কেন রেক্সিন না দিয়ে কাপড় দিত, তাহলে ভালো হতো না? তাহলে বসতে পারতো কাপড়ে। সো আপনি এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো আসলে প্রতারক, তো নানান ধরনের প্রতারক আছে, এইসব প্রতারক বাটপাড়া, ওনারা এইসব ধরনের বাটপাড়ি করে বেড়ায়।
যাক, তারপর আপনারা দেখে নেবেন, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখন চলে আসি ভিডিওতে, মেন ভিডিওতে। আমাদের ওল্ড ফনিক্স যেটা আমরা জানি সেটা হলো এই যে এখানে ফনিক্স লেখা আছে, এটা ওল্ড মানে আগের মডেলের গাড়ি, এবং এইটা আপডেটেড নতুন ফনিক্সের মডেলের গাড়ি। চাকাগুলো কিন্তু সেম ভাই, আসলে আমি এটা মিথ্যা কথা বলবো কেন, দোনোটাই হ্যালোজিং চাকা পেছনে, এবং সামনের চাকা দোনোটারই মোটা, দোনোটাই আপনার মোটা জায়গা, সামনের জায়গা মোটা জায়গা। আপনারা আসবেন বডি স্ট্রাকচারে। এটা ফনিক্সের স্পেশাল ফনিক্স, যেটাকে আমরা যদি শর্টকাট আমাকে বলেন তাহলে আমি বুঝে দেবো, কারণ এইটাই একমাত্র আছে যেটা কিনা 30 কেজি ওজন। কার্টুনের গায়ে পারফেক্টলি লেখা আছে 30 কেজি ওজন, আর এইটা কিন্তু 25 কেজি ওজন। কার্টুনের গায়ে লেখা আছে ভাইজান 25 কেজি ওজন। সো আপনি নতুন মডেলের ওজনটা হলো 30 কেজি, আর এটা আপনি কার্টুনের গায়ে যদি 30 কেজি না পান তাহলে প্রোডাক্ট নেবেন না, আর এটা 25 কেজি লেখা আছে 100%। সো এইটা, আর আপনি একটু ব্যাক সাইডগুলো দেখাই, আমি এখানে চলে আসেন। এখানে এই নতুন মডেলের এই জিনিসটা করছে স্টিলের, একটু খেয়াল করবেন, এটা স্টিল, এই যে পুরোটা এখানে স্টিলের, আর এইটা করছে প্লাস্টিকের, হ্যাঁ, যেটাকে ফাইবার বলে আর কি। আমরা এসলে ফাইবার না, এটাকে হাত দিয়ে নাড়া দেন, এই যে নাড়া দেন ভাই, যাতা দিলে এটা প্লাস্টিক। মানে এটা অনেক ওল্ড মডেল ছিল, তো আমরা এদিকে কমপ্লেন দেওয়া হতো যে ভাই এটা প্লাস্টিক, তো এটা ভেঙে যায়, রোগে কমপ্লেন করে, এই কারণে আপনারা একটু চেঞ্জ করে দেন। আমরা এই কারণে নতুন আপডেট মডেলে এটা চেঞ্জ চলে আসছে। আরও আসছে, এটা সিটটা ছিল ছোট, রোগীরা বৈশা আরাম পায় না। এটা এখান থেকে এইখান পর্যন্ত এটা হলো 16 ইঞ্চি সিট, এবং এখানে গ্যাপটা দেখেন, গ্যাপটা কত বড়, গ্যাপগুলো দেখেন ফাঁকা দিয়ে। এটা হাত ঢুকে যায়, অনেক সময় রোগীর হাত এখান থেকে পড়ে যায়, এখান থেকে হাত ঢুকে যায় এবং চাকা বেটে লাগার চান্সেস আছে। আপনি যদি নতুন মডেলটা চলে আসেন তাহলে দেখেন এখানে হাত ঢোকার কোনো চান্সেস নাই, এবং এইটার সিটটার প্রসারতা হলো 18.5 ইঞ্চি। আচ্ছা, 18.5 ইঞ্চি। তারপরে আপনি আসেন একটা নতুন, আমরা গদিতে চলে আসি। এটার আপনার গদিটা হলো ওয়াটারপ্রুফ, যেটা আমরাকে বলি, যেটা আপনার গাম দিয়ে লাগানো বলা হয়, আঠা দিয়ে লাগানো। বর্তমানে চাইনিজ শার্টগুলো যে শিলি ছাড়া আসে এরকম। সো এটা কিন্তু খরচ কম ভাই, এটা অনেক আগের মডেল ছিল। এটা না, এই যে জোড়া থেকে ছাইড়া দিলে এটা আর চেঞ্জও করা যায় না, বা অথবা ছিঁড়ে গেলেও এটা কিন্তু আর চেঞ্জ হয় না। আচ্ছা, আপনি এখন নতুন আপডেট মডেলে আসেন। এটা কিন্তু পুরোটা শিলি করা, হ্যাঁ শিলি করা, ভেতরে প্যারাশুট কাপড় দেওয়া যাতে আপনার এই শিলিতে কখনো পানি না ঢোকে, এবং এটা চেন সিস্টেম করা। কেন চেন সিস্টেম করা? যাতে আপনি এইটা এই খুলে ফোমটা যেন আপনি চেঞ্জ করতে পারেন, এই কারণে কিন্তু এটা চেন সিস্টেম করে রাখছে, আলাদা ব্যাক সিস্টেম করে রাখছে দোনোটাতেই। আচ্ছা ভাই, একটু কাইন্ডলি যেটা বলবেন সেটা হলো শিলিতে কষ্ট বেশি না আঠা সিস্টেমে কষ্ট বেশি, একটু কাইন্ডলি আমাকে জানাবেন, তাহলে আর কষ্ট করে আমরা শিলি করতাম না, আমরা ওই আঠাই বানাই দিতাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আপনি চলে আসেন এইটার। এখন আমরা দেখব এই স্লিপিংটা, মানে এটা যে স্লিপিং হুইল চেয়ার, এটা স্লিপিং করান, ওকে ফাইন। আমরা যে ওল্ড মডেলের স্লিপিংটা, এটা স্লিপিংয়ে আপনি যদি চলে আসেন, এটা একটা হাইড্রোলিক জগ দিছে স্লিপিং করার জন্য, সমস্যা নাই, জগের কোনো প্রবলেম হয় না। এইটার সাইডটা যদি আপনি এখন রোগী খাটের থেকে যদি আপনি নামাতে চান, খাটের থেকে, বা আপনার হুইল চেয়ারটা যদি বসাতে চান, এইটার জন্য পারবেন না, কারণ এটা এই পর্যন্তই আসে, এটা কিন্তু আপনার খোলা যায় না। যদি আপনি রোগী থেকে এখানে মাথা বাইজে যাবে, পুরোটা খুলবে না, তাহলে আপনি রোগীকে কীভাবে আপনি খাটের ভেতরে উঠানোর কোনো জায়গা নাই এইটার। আপনি এইটার যে জিনিসটা আছে, এবং নিউ মডেল কিন্তু এটা আপডেট চলে আসছে, এবং এই জিনিসটা, এই যে প্লাস্টিক, এটা এই লকটা, এটা একটা প্লাস্টিকের, এটা আস্তে করে চাপ দিতে হয়, নাহলে ভেঙে গেলে আবার আরেক জ্বালা। আপনি এখন ওটা তুলে ফেলেন, আপনি নিউ মডেলটা চলে আসি। আমরা যেটা আপডেট মডেলটায় সেটার মধ্যে চলে আসি, সেটা আপনি কিন্তু প্রশস্ত দেখতেছেন, সিটের প্রশস্ত কিন্তু অনেক ভালো। এটা স্লিপিং করান, এটা স্লিপিংটাও একটা হাইড্রোলিক জগ সিস্টেম। এগুলো 5 ইয়ার্স গ্যারান্টি আছে ভাই, সবগুলো জগের কোনো প্রবলেম হয় না, সবগুলো জগই ভালো, এগুলো জগের স্লিপিং সিস্টেম। এটা স্লিপিংটা সুন্দর, এটা নামান, এটা স্লিপিংটা আপনি আপ ডাউন করলে সুন্দর একটা স্লিপিং, এবং এটার বালিশটা বড় দেওয়া, যাতে শুইলে রোগী যখন শুইলে যেন আপনার ঘাটটা না পড়ে যায়, সুন্দর করে আপনার রাখানো, কারণ আপনার বালিশটা বড়, এবং এটা বালিশটা দেখেন একবারে ছোটো, এবং শুইলে পরে ঘাটটা ডান সাইড বা বাম সাইড হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, এইটা যখন আপনি শোয়াবেন, সাইডটা খুলবেন, সাইডটা খুলেন। এটা যদি সাইডটা যখন খুলাবেন, আমি জাস্ট দেখাই। আচ্ছা, এই দেখেন, এটা কিন্তু পুরোটাই আলাদা করা যায়। এটা আলাদা করার কারণ হলো রোগীর এখন আপনার খাটের থেকে ধরে ডাইরেক্টলি শোয়াতে পারবেন, ঠিক আছে, ডাইরেক্টলি শোয়াতে পারবেন, এই কারণে এটা আপডেট মডেল করা। ওগুলো ওল্ড মডেল, এই যে আপনার সাথেই থাকতো এটা। আর এটা মেটালটা কিন্তু পুরোটা স্টিলের, এবং এই যে এখানে লকটা যে বসে, হ্যাঁ এটা বসান, এটা লকটা কিন্তু এটা পুরোটাই স্টিলের,
এই যে এটা পুরোটা স্টিল দিয়ে লাগানো, হ্যাঁ ওকে ফাইন। আর এইটার এখানে গিয়ে বসে হলো এটা প্লাস্টিকের, এটাও নিজেরটাও প্লাস্টিক, এটাও এই দেখেন এটা নড়বড় করে, এটা খুবই নড়বড় টাইপের অবস্থা। যাই হোক, ওল্ড মডেলটা নিতে চাইলে যাদের বাজেটটা কম তারা নিতে পারবেন। আর ওল্ড মডেলের আরেকটা জিনিস হলো এটা হাতলটা রেক্সিন ভাই, এটা রেক্সিনের হাতল এবং এটা প্লাস্টিক ফ্রেম। আর নিউ মডেলের এটা রাবারের হাতল পুরোটাই, এটা কিন্তু ভিজলেও কোনো সমস্যা নাই এবং ভাঙার কোনো চান্সেস নেই। এটা কিন্তু আপনার ভাঙার চান্সেস থাকে রেক্সিন দেওয়া। আচ্ছা, পুরোটাই যদি আপনি চলে আসেন গাড়ির পুরো স্ট্রাকচারে চলে আসেন, এটা 30 কেজি ওজন, এটা 25 কেজি ওজন। এটার বালিশটা বড় দিছে ভাই, বালিশটা বড় হুদাই দেয় না, তাহলে ছোটো বালিশে মানা যায় তো খরচটা কম হইতো। আচ্ছা যাই হোক, তাহলে আপনি আবার যদি চলে আসেন এটার স্ট্রাকচারে, এটার আচ্ছা এটার আরেকটা স্ট্রাকচার আমাদের বলা হয় নাই, এইটা ডাবল ক্রস ওয়াটে গাড়ি, এটা খুবই সুন্দর একটা ক্রস। এই ক্রসটা পাতলা পাতলা ক্রস দেওয়া এবং এখানে নাট দিয়ে লাগানো ভাই, এই নাটটা ছুটে গেলে এই ক্রসটা চলে আসবে, একবারে নর্মালভাবে বানানো। আসলে আগে প্রাইসও কম ছিল তো, বাঙালি তো আমরা, যত কমে চাই তত কমে পাই। আচ্ছা, তো আর এটা চলে আসেন আমরা আপডেট মডেলটায়। আপডেট মডেলের ওজনটা কেন হয়েছে সেটা আমি বলি। এটা 1 ইঞ্চি পাইপ দিয়ে লাগানো এবং ডাইরেক্ট ঝালাই করা, হ্যাঁ, এবং এটা একটা সাসপেনশন জগ দেওয়া, সাসপেনশন জগ। এই জগের গ্যারান্টি আছে 10 বছর ভাই, এই গ্যারান্টির জগের। এই জগটার কারণ কি, একটা জগ, এই পেছনে একটা জগ, এই একটা জগ, এখানে একটা জগ। এটা জগের কারণটা হলো এইটা যেন রোগীর ওয়েটটা ক্যাপাসিটিটা বহন করে। এইটার জগ তো নাই, বরঞ্চ এটা যখন আপনি বসবেন এই জিনিসটা এসে বসে এই প্লাস্টিকের উপরে, এইটা গিয়ে এখানে গিয়ে এইভাবে গিয়ে জাতা দিয়ে বসাইতে হয়। আপনি যখন গাড়িটা নেবেন এটা খেয়াল করবেন, হ্যাঁ। বাজেটটা কম থাকলে তারপর এটা নিতে পারেন, সমস্যা নাই। এটা যাদের একটু বাজেটটা কম তারা এটা নেবেন। প্রাইস দিচ্ছি মাত্র, যদি নেন আপনার 16,000 টাকা দেওয়া যাবে। ওল্ড মডেল মানে আগের মডেলটা 16,000 টাকা রাখা যাবে। আর হলো আপনার এটা যদি নেন আপনার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, এটা আমি আপনাকে ইনশাল্লাহ কমাই দেবো বলতে আপডেট থেকে একটু আগের মডেল থেকে আপডেটের একটু দাম বেশি হবে, এটা স্বাভাবিক। আর বুঝতে পারছেন যেহেতু 30 কেজির জন্য ওয়েট ক্যাপাসিটি এক, আর দোনোটার সিস্টেম কিন্তু এক, দোনোটাই। এটাও স্লিপিং করা যায়, এটাও স্লিপিং করা যায়। এটার পাও আপনার শুয়ে থাকা যাবে, এটার পাও আপনার সেম শুয়ে থাকতে পারবেন পা উঠায়া, ঠিক আছে। এগুলো মডেলটা হলো ছোট্ট ছোটো জিনিসগুলো, যে জিনিসগুলো আপনাদের চোখে পড়বে না, আপনাদের সবাই দিয়ে দিবে ভাই নিয়ে যান নিয়ে যান, এটা ভালো ভালো। আসলে জিনিসগুলো আমি আপনাকে বুঝাই দিলাম, প্রতারক হইতে সাবধান থাকবেন, মালো ডিসমিস। আর হলো দ্বিতীয়ত হলো আপনার এটা চাকাও সেম, এটা চাকাও সেম, এটার সামনে চাকাও সেম, এটার সামনে চাকা স্ট্রাকচার মানে ডিজাইন প্রায় একই রকম। সিটগুলো চেঞ্জিং করবেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা সিটটা হলো 16 ইঞ্চি, এটা সিটটা 18.5 ইঞ্চি। এটা আপনার রেক্সিনের হাতল, এটা হলো রাবারের হাতল। এটা বালিশ বড়, এটা বালিশ ছোট। এটা স্লিপিং সিস্টেম এক, এটা স্লিপিং সিস্টেম এক, সবগুলা। সো দেখে নেবেন ইনশাল্লাহ। আপনাদের যাদের ভালো লাগবে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। আর এটা ফনিক্সের স্পেশাল, একটু শর্টকাট বললে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ঠিকানাটা বলে দিই, আমাদের সার্জিক্যাল ওয়ার্ল্ডের ঠিকানা হলো রাজস্ব ভবনের ঠিক অপোজিট পাশেই। আর রাইট সাইডে আছে আপনার রেডিও সেন্টার বাংলাদেশ বেতারের ঠিক অপোজিট পাশেই সার্জিক্যাল ওয়ার্ল্ডের 2টা শোরুম আছে এখানে। সো আপনার যাদের লাগবে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন। আমাদের অনলাইনে অর্ডার দেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইনে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য সমাপ্ত।